আজকে এখানে সুইচ রোল বানানো হবে, তার জন্য আমি আটাটা গোলাই নিয়েছি। এখানে দেওয়া হচ্ছে দুধ, ডিমের কুসুম, এটা কিন্তু সাদা অংশ না, শুধু কুসুম আর হচ্ছে ময়দা দিয়ে এটাকে গোলাই নিয়েছি। আর এই যে সাদা অংশটা এখন আমি ইলেকট্রিক বিটার দিয়ে এটা বিট করে নিব। এই যে ডিমের সাদা অংশটা বিট করা হয়েছে, এখন এইটার সাথে মিলাই নিতে হবে। এই সাদা অংশের সাথে কিন্তু চিনি দিয়ে বিট করা হয়েছে, সেটা বলতে মনে ছিল না, এই জন্য এখন বলে দিলাম। এটার মধ্যে কিন্তু চিনি আছে, যেহেতু এটা মিষ্টি হবে। চিনি দিয়ে বিট না করলে পরবর্তীতে চিনি দিলে এটা কিন্তু আরও পাতলা হয়ে যেত, এই জন্য চিনি দিয়ে বিট করা হয়েছে। আমি এই যে এখানে কিন্তু একটা মোল্ড নিয়ে নিছি, এটার মধ্যে দিয়ে দিলাম। বেটারটা কিন্তু এরকমেরই পাতলা হবে, নাহলে কিন্তু কেকটা ভালো হবে না। এই যে এভাবে একটুখানি হালকা বাড়ি মারলে নিচে যে বাবলটা আছে, বাবলটা উঠে গেলে কেকটা কিন্তু একদম মিশ্রণ হয়। আমি এই যে ওভেনের মধ্যে দিয়ে দিলাম। আসলে আমি চাইছিলাম ইলেকট্রিক ওভেনে দিতে, ওই ইলেকট্রিক ওভেনে দিলে কিন্তু বেশি সুন্দর হয় মাইক্রো ওভেনের চাইতে। কিন্তু যে বানাইতেছে, মানে আমার মেয়ে বানাইতেছে, এই জন্য সেই মাইক্রো ওভেনে দিয়ে দিছে। আমি বানাইলে ঠিকই আমি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিতাম। ঠিক আছে, এখন এখানে চকলেটটা দিয়ে দিব। দিয়ে দে, সব চকলেটকে একত্রে দিয়ে এইটাকে পুরো কাভার করে দিতে হবে। এই যে পুরোটা চকলেট দেওয়া হয়েছে, এখন এইটাকে এভাবে করে রোল করতে হবে। এই যে এটা এত নরম, এটা রোল করা খুবই সহজ। দেখেন কত সুন্দর করে হইতেছে, এই যে খুবই সুন্দর হয়েছে রোল করা। এখন এইটাকে পিস পিস করে কেটে নিব। কেকটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর এভাবে কেটে নিছি। দেখতে কিন্তু যতটুকু সুন্দর, তার সাথে কিন্তু খেতে আরও বেশি মজা। আপনারা এভাবে ট্রাই করে দেখেন, এই কেকটা খুবই মজা হয়। বিশেষ করে বাচ্চারা এটা কিন্তু অনেক পছন্দ করে। এইটা বানাইয়ে খাবেন আর কমেন্টে জানাবেন এইটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার ইনশাল্লাহ কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।